রাজবাড়ীতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে জাহাঙ্গীরের বিদেশি জাতের মুরগির খামার। সৈকনতার গণ্ডি পেরিয়ে এখন এটিকে বাণিজ্যিক আকার দিয়েছেন তিনি। খরচ কম আর লাভ হওয়ায় খুশি জাহাঙ্গীর। হাতের নাগালে বিভিন্ন জাতের মুরগি কেনার সুযোগ মেলায় প্রতিদিনই খামারে ভিড় করছে মানুষ। একই ছাদের নিচে বিশ্বের 40 প্রজাতির মুরগি, বাহারি রং আর জাতের মুরগির দেখা মিলবে রাজবাড়ীর কালুখালীতে। বোয়ালিয়ার বাসিন্দা জাহাঙ্গীর হোসেন 2016 সালে ইন্টারনেট দেখে বিদেশি মুরগি পালনের শখ জাগে তার। শুরুটা টার্কি ও কাদান্নার জাতের মুরগি দিয়ে, পরবর্তীতে ভারত, মালদ্বীপ, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশ ঘুরে মুরগি সংগ্রহ করেন জাহাঙ্গীর। বর্তমানে তার আস্তানায় আছে আইএনসি মানিক, তাওরান, ব্রাহ্মা, সুমাত্রা সহ 1.5 শতাধিক মুরগি। খামারের প্রথমে উদ্দেশ্য ছিল আমার শৌখিনতা, কিন্তু ধীরে ধীরে এটা আমার ব্যবসায় পরিণত হয়েছে। ইউকোহামা, ফনিক্স, সোনাগার্ডি, স্প্যানিশ, হোয়াইট ফেস সব বিভিন্ন দেশ থেকে আমি এইসব মুরগি আমদানি করছি এবং আমার উদ্দেশ্য হলো এটা যেন বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে ছড়িয়ে দেওয়া যায়। নিজস্ব পদ্ধতিতে মুরগির ডিম থেকে বাচ্চা উৎপাদনের মেশিন বানিয়ে এলাকাবাসীকে এরই মধ্যে হতবাক করেছে জাহাঙ্গীর। বাহারি জাতের মুরগি কিনতে দূর দূরান্ত থেকে আসছেন অনেকে। প্রজাতি ও আকার ভেদে জোড়া মুরগি বিক্রি হচ্ছে 20,000 থেকে 1 লাখ টাকায়, আর 1,000 টাকায় মিলবে মুরগির ছানা। জাহাঙ্গীর ভাই যে এত সুন্দর ফার্ম করছে, আমি আজকে এসে আমি মুগ্ধ হই। অনেক মুরগি ঠোঁট লম্বা, পিছনের লেজ লম্বা বা ঠোঁট বড়, ঠোঁট ছোট, বিভিন্ন খোপা ধরনের মুরগি আছে। শৌখিন এই খামারিকে সব ধরনের সহায়তার আশ্বাস প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তার। শৌখিনভাবে যারা পাখি পালন করতে চান তাদের জন্য সময় কাটানোর বা বিনোদনের একটা ভালো ব্যবস্থা হতে পারে। আর এই ধরনের খামারগুলির চ্যালেঞ্জ মোকাবেলায় প্রাণী সম্পদ বিভাগ সবসময় তাদের পাশে থাকবে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আরও বিদেশি জাতের মুরগি সংগ্রহের মাধ্যমে গিনেজ বুকে নাম লেখাতে চায় জাহাঙ্গীর। সিয়াম বিনতে মাহফুজ, যমুনা নিউজ।